আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। একটি নবজাতকের জন্মের পর প্রথম যেটির প্রয়োজন হয় সেটি হলো কাঁথা। তাই তো আমার আজকের আয়োজন নকশি কাঁথা। সাধারণ কাঁথা সেলাই তো সবাই পারি আমরা, তবে চাইলেই কিন্তু এরকম সুন্দর নকশা করে বেবির কাঁথাগুলো তৈরি করা যেতে পারে। তো তার জন্য প্রথমেই আমি ড্রয়িংটি দেখিয়ে দিচ্ছি একটি খাতায়। তো এখানে আমি 2.5 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে নিব এবং সেই দাগগুলো স্কেলের সাহায্যে এখানে আমি মিলিয়ে দিচ্ছি। এখানে আমি জাস্ট একটি প্যাটার্ন দেখাচ্ছি, আপনারা কিন্তু এই সেম প্যাটার্ন ধারাবাহিকভাবেই অবলম্বন করতে হবে। দেন আমরা একটি 2.5 ইঞ্চিতে দাগ দেব, তারপরে 3 ইঞ্চি। তাহলে কাঁথাতে যখন আমি দাগটি দেব তাহলে প্রথমে 2.5 ইঞ্চি, তারপরে 3 ইঞ্চি, পরবর্তীতে আবারও 2.5 ইঞ্চি, তারপরে 3 ইঞ্চি। এইভাবেই করে কিন্তু আমাদের পুরো কাঁথাটা আমরা দাগ দিয়ে নিব। দেন যে কোনো মাঝখানের যে 3 ইঞ্চিতে যে দাগটি দিলাম, 3 ইঞ্চির বক্সের ঠিক মাঝ বরাবর আমরা এইভাবে 4টি করে কিন্তু দাগ কেটে নিব স্কেল দিয়ে। এবং প্রথম মাঝের যে দাগ দুটি, সেই দাগ দুটিকে কেন্দ্র করে আমরা এইভাবে নকশাটি আঁকাবো। নকশাটা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি ঠিক কিভাবে নকশাটা আঁকাচ্ছি। তো এটা কিন্তু খুবই সহজ একটি ডিজাইন নকশি কাঁথার। তো প্রথমে আমরা মাঝের যেই দুটি দাগ সেটা নিলাম, দেন আমরা মাঝখানের আরও যে দুটি দাগ আছে সেই দুটি দাগ নিয়ে আমরা এইভাবে করে পাতা এঁকে নেব। নিলেই কিন্তু আমাদের এই নকশি কাঁথার ডিজাইনটি আঁকা কমপ্লিট। তো এইভাবেই কিন্তু আমরা পুরো কাঁথাটি আঁকাবো। এবং আমরা এই যে মাঝে যে 2.5 ইঞ্চি রাখলাম, এটা রাখার কারণ দেখুন আমার এটার মাঝে দেখুন একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপেই কিন্তু প্রতিটা আর কি নকশা আঁকানো হয়েছে। তো ওই 2.5 ইঞ্চির জন্য গ্যাপটা একদম সমান হয়েছে। তো সেলাইটা একেবারেই সিম্পল, এখানে জাস্ট খেতাফোর সেলাইটি দিয়েছি। শুধু মাঝখানের সেলাইটি দেওয়ার সময় খেতাফোর আমরা নর্মালি যেই সাইজের দিই তার থেকে একটু বড়, মানে তার ডাবল করে আর কি ফোরটি দিবেন। যখনই আপনি এই মাঝের এই জিগজ্যাগ অংশটি আসবেন সেখানে খেতাফোরের ডাবল সাইজ অনুযায়ী সেলাইটি দিলেই দেখবেন প্যাটার্নটি অন্য জায়গার থেকে একটু আলাদা হয়ে যাবে, দেখতেও অনেকটি সুন্দর লাগবে। তো এইভাবেই আমি পুরো নকশাটি কমপ্লিট করে নিব। তো আপনারা যদি এরকম সিমিলার ধরনের হাতের কাজের ভিডিও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন, অথবা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক প্রোভাইড করব, সেখান থেকে আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এছাড়াও আমার ভিডিওগুলো চ্যাপ্টার ওয়াইজ করা হয়েছে, আপনারা যে অংশটুকু দেখতে চান জাস্ট সেই অংশটুকু ক্লিক করে দেখতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।